তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, যেখানে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে। এবং যেখানে দেখো সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি এই সমস্ত বিভিন্ন ফোর্সে তোমরা চাকরি পাবে সাব ইন্সপেক্টর পোস্টে। এবং দেখো এখানে ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো সিআরপিএফের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1029টি, বিএসএফের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 223টি, আইটিবিপির ক্ষেত্রে রয়েছে 233টি, সিআইএসএফের ক্ষেত্রে রয়েছে 1294টি, এসএসবির ক্ষেত্রে রয়েছে দেখো এখানে টোটাল 82টি ভ্যাকেন্সি। এবং সব মিলিয়ে দেখো এখানে নিয়োগ করা হচ্ছে 2861টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং এই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটা নিয়োগ করা হচ্ছে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এটা নিয়োগ করা হচ্ছে এসএসসির মাধ্যমে, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। তোমরা পোস্টিং পাবে সিএপিএফ বিভিন্ন ফোর্সে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ এবং তার সাথে সাথে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং এসএসবি সশস্ত্র সীমা বল, এই সমস্ত বিভিন্ন ফোর্সে তোমরা চাকরি পাবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। এবং দেখো এখানে আরও একটি তথ্য, এই নোটিফিকেশনের মাধ্যমে দিল্লি পুলিশেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা চাইলে দিল্লি পুলিশের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু এখানেও নিয়োগ করা হচ্ছে। কিন্তু আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব, তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই সিএপিএফে অর্থাৎ এই সমস্ত বিভিন্ন ফোর্সে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। কী কী শিক্ষাগত যোগ্যতা চায় প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। কিন্তু দেখো একটি তথ্য যেটা হচ্ছে বেতন কাঠামো। বেতন কাঠামো দেখো লেভেল 6-এ তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাবে, যেখানে লেভেল 6-এর তোমরা বেতন পাবে 35,400 থেকে 1,12,400 অর্থাৎ 35,400 টাকা তোমরা বেসিক পে পাচ্ছ ইনিশিয়াল, প্লাস তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত মিলিয়ে প্রায় 50,000-এর কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পাবে। ঠিক আছে, অত্যন্ত ভালো বেতন রয়েছে। আর এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে 26 তারিখ থেকে এবং 16/10/2025 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 24/10/2025 তারিখ থেকে 26/10/2025 তারিখ পর্যন্ত। এবং তোমাদের পরীক্ষা হবে নভেম্বর অথবা ডিসেম্বর 2025-এ। এবং পরীক্ষা সংক্রান্ত যা কিছু আপডেট রয়েছে সেটা তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.gov.in। এবং দেখো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এই যে অফিসিয়াল নোটিফিকেশান, এটা কিন্তু দুটি তোমরা ডিপার্টমেন্টে পোস্টিং পাবে। একটা হচ্ছে দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর, আরেকটা হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এবং এসএসবি। তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। সম্পূর্ণভাবে দেখো শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে বয়সের লিমিট কত প্রয়োজন। বয়সের লিমিট দেখো এখানে ক্যালকুলেট করা হবে 1/8/2025 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের বয়স থাকতে হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে, মিনিমাম 20 ম্যাক্সিমাম 25।
এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির জন্য। কিন্তু যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, তোমরা 5 বছরের ছাড় পাবে। আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ। অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 20 থেকে 25-এর মধ্যে। তো যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 20 থেকে তোমরা 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ওবিসিরা 20 থেকে 28 বছর পর্যন্ত তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে সিলেকশন। দেখো কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাই সেটা হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি তুমি করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। ছেলেরা মেয়েরা যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করে থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই শিক্ষাগত যোগ্যতা ধরা হবে যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেট অনুসারে, অর্থাৎ যে ক্লোজিং ডেট সেই ক্লোজিং ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি থাকতে হবে। বা ফাইনাল রেজাল্ট, যে ফাইনাল রেজাল্ট হয়ে থাকে কলেজের সেই ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে পরবর্তী আরও কিছু তথ্য রয়েছে, যেমন দেখো অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ফর্ম ফিল আপ হবে অনলাইনে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমরা ফর্ম ফিল আপ করতে না পারো, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। তার জন্য যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা তোমাদের পেমেন্ট করতে হবে, প্লাস আমাদের একটি ন্যূনতম সার্ভিস চার্জেস রয়েছে সেটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তাহলে তোমরা কিন্তু বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করাতে পারছো। আমাদের যে ন্যূনতম যে ফর্ম ফিল আপ চার্জেস সেটা হচ্ছে 50 টাকা, বাড়তি তোমাদের 50 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপ করার পরে, ঠিক আছে। এরপর দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু খুব একটা বেশি নয়। এখানে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে এখানে 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, ঠিক আছে। আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ যদি তুমি ফিমেল হয়ে থাকো, মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো টাকা লাগবে না, এসসি কোনো টাকা লাগবে না, এসটি কোনো টাকা লাগবে না। এমনকি যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তবু কিন্তু এখানে কোনো টাকা লাগবে না, ঠিক আছে। যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে তোমাদের পরীক্ষা কোথায় হবে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। পরীক্ষা তোমাদের হবে কিন্তু আগরতলাতে, ঠিক আছে। আগরতলাতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। দেখো এই সমস্ত লোকেশনে পরীক্ষার সেন্টারগুলি রয়েছে, এই সমস্ত লোকেশনে, তার মধ্যে দেখো আগরতলা কিন্তু রয়েছে। তোমরা আগরতলাতে পরীক্ষা দিতে পারো অথবা এই সমস্ত বিভিন্ন নর্থ ইস্টার্ন রিজিয়নে তোমরা পরীক্ষা দিতে পারো। তোমাদের আগরতলায় কাছে হবে, অবশ্যই তোমরা আগরতলাতেই পরীক্ষা দেবে। আর তার সাথে সাথে দেখো এখানে পরীক্ষার যে প্যাটার্ন সেটা তোমাদের জানিয়ে রাখি কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমেই হবে তোমাদের পেপার 1, তারপরে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, তারপরে পেপার 2, তারপরে মেডিকেল। এই সমস্ত ধাপগুলি কিন্তু রয়েছে। পেপার 1 যেটি হবে সেই পেপার 1-এর ক্ষেত্রে দেখো এখানে টোটাল 4টি সাবজেক্ট থাকবে,
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 50টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ কম্প্রিহেনশন 50টি কোশ্চেন 50 নম্বর। টোটাল তোমরা 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট তোমরা সময় পাচ্ছ। ঠিক আছে, 120 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ। এরপর দেখো পেপার 2 কিন্তু তোমাদের হবে এখানে। দেখো এখানে কি বলা হচ্ছে, পেপার 2 এর ক্ষেত্রে বোথ পেপার উইল বি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ দুটো পেপারেই কিন্তু এখানে এমসিকিউ টাইপের হবে। এটাও কিন্তু এমসিকিউ টাইপের হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 200টি কোশ্চেন 200 নম্বর, 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। দেখো এখানে কি বলা হয়েছে, বোথ কোশ্চেন পেপার উইল বি অফ অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 দুটি কিন্তু এমসিকিউ টাইপের হবে, আর নেগেটিভ মার্কিং থাকবে 1/4। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে হিন্দিতে এবং ইংলিশে। ঠিক আছে, হিন্দিতে এবং ইংলিশে কিন্তু সেট করা হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এক্সট্রা এখানে কিন্তু নম্বর পেয়ে যাবে। এনসিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু এখানে বেনিফিট রয়েছে। আর এটা হচ্ছে সিলেবাস, কমপ্লিট সিলেবাস কিন্তু এখানে দেয়া রয়েছে। এই সমস্ত টপিকগুলো তোমাদের পড়তে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কিন্তু তোমাদের এখানে দেখো নর্থ ইস্টার্ন স্টেট অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে দেখো ছেলেদের জন্য এটা হচ্ছে দিল্লি পুলিশে। আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে সিএপিএফের জন্য। দেখো সিএপিএফ, এটা হচ্ছে সিএপিএফ, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি। এখানে দেখো নর্থ ইস্টার্ন রিজিয়ান অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে তোমাদের এখানে হাইট লাগছে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, চেস্ট 80 ফুলিয়ে 5 সেন্টিমিটার কিন্তু বাড়াতে হবে, 85 করতে হবে। এটা কিন্তু ছেলেদের জন্য ত্রিপুরাতে। আর দেখো এখানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি এসটি হয়ে থাকো নর্থ ইস্টার্ন স্টেট অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে যদি তুমি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের হাইট থাকতে হবে 157, আর 77 থেকে 82 করতে হবে। এটা কাদের জন্য, এটা কিন্তু মেল, ছেলেদের জন্য আমরা প্রথমে ডিসকাস করছি। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি দেখো ফিজিক্যাল যে এন্ডুরেন্স টেস্ট। দেখো এখানে মেয়েদের ক্ষেত্রে কি বলা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে দেখো নর্থ ইস্টার্ন রিজিয়নে 155 হচ্ছে হাইট। ঠিক আছে, 155 হাইট। আর যদি তুমি মেয়েদের ক্ষেত্রে এসটি হয়ে থাকো তাহলে 154 কিন্তু থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে দেখো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা। 16 সেকেন্ডে 100 মিটার তোমাদের দৌড়াতে হবে, 6.5 মিনিটে 1.6 কিলোমিটার, লং জাম্প, হাই জাম্প এবং শর্টপুট এগুলো কিন্তু তোমাদের পাস হতে হবে। মেয়েদের ক্ষেত্রে আলাদা রয়েছে 100 মিটার 18 সেকেন্ডে, 4 মিনিটে 800 মিটার, লং জাম্প, হাই জাম্প এগুলো তোমরা কিন্তু দেখে নেবে, প্র্যাকটিস করবে। আর তারপরেই তোমাদের হবে মেডিকেল টেস্ট। এই সমস্ত ধাপগুলি রয়েছে, তাহলে তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, অথবা নিজেরাও ফর্ম ফিল আপ করতে পারো। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। আর তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই খবরগুলো পেয়ে যাবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে, যে নিয়োগগুলির ক্ষেত্রে ত্রিপুরার ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই সমস্ত খবরগুলিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তাই অবশ্যই প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।